অভিষেক ব্যানার্জির পরে বা টার্গেট কল্যাণ ব্যানার্জি। 24 ঘন্টার ব্যবধানে দলের দুই শীর্ষ নেতার উপর হামলার অভিযোগ ঘিরে উত্তাল পশ্চিমবাংলার রাজনীতি। বিক্ষোভ এবং হেনস্থার মুখে পড়ে আহত সাংসদ তথা লোকসভার তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদের গাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়ে বিক্ষোভকারীদের একাংশ, ব্যাপক হেনস্থার পরিস্থিতি তৈরি হয়। রাজ্যে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আহত সাংসদের বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছক বলেই তোপ দেখেছেন মমতা। পরপর দুই নেতাকে ঘিরে ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার রেশ এখনো কাটেনি। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের আরেক শীর্ষ নেতাকে ঘিরে বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে বাংলায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। আজ রবিবার হুগলির চণ্ডীতলায় পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বিক্ষোভ এবং হামলার মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চাপানোতর। দলীয় সূত্রে জানা গেছে, একটি নির্দিষ্ট ইস্যুতে স্মারকলিপি জমা দিতে রবিবার দুপুরে চণ্ডীতলা থানার উদ্দেশ্যে রওনা দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, থানার কাছাকাছি পৌঁছতেই নাকি একদল বিক্ষোভকারী তার পথ আটকায়। বিজেপির মদতপুষ্ট ওই দুষ্কৃতীরা উস্কানিমূলক স্লোগান দিতে দিতে প্রবীণ সাংসদের উপর চড়াও হয় বলে অভিযোগ। ব্যাপক হেনস্থার পরিস্থিতি তৈরি করে সাংসদের গাড়ি লক্ষ্য করে চারপাশ থেকে তুমুল ইট বৃষ্টি শুরু হয়। এই আকস্মিক এবং অতর্কিত আক্রমণে শরীরের বিভিন্ন অংশে গুরুতর চোট পান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতির অবনতি হয়, তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। পরে আহত অবস্থায় তাকে তার বাসভবনে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সাংসদের বাড়িতে পৌঁছান তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, রাজ্যে পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পরপর দুদিন দলের দুই গুরুত্বপূর্ণ নেতার উপর হামলার ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক বলেও উল্লেখ করেন। এদিকে এই ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। থানার মতো সংবেদনশীল এলাকার কাছাকাছি কিভাবে এমন পরিস্থিতি তৈরি হলো এবং কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না তা নিয়েও শুরু হয়েছে তীব্র বিতর্ক। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা। এই ঘটনার পর থেকে চণ্ডীতলা এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।